আমরা আজকে যেই কোর্টে এসেছি এই কোর্ট হচ্ছে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এই শ্রম অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল হচ্ছে বর্তমান চেয়ারম্যান, উনি চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এখন চেয়ারম্যানের দায়িত্ব থেকে উনি দায়িত্ব পালন করছেন। আপনারা শুনেছেন আগেও ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের কোনো জটিলতা সৃষ্টি করে আমি কোনো রকম বেনিফিট নিতে চাই না। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো। সারা পৃথিবী তার এই দারিদ্রতার এই সোশ্যাল বিজনেসকে গ্রহণ করেছে, আর আজকে তারকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে। তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আজকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কোর্টে জানাতে হবে। আজকে জাতিসংঘের মহাসচিব তাকে ডাকছেন, আপনি আসেন, আজকে জাতিসংঘের এই দুর্যোগ মুহূর্তে আপনি উপদেষ্টা, আমার অন্যতম উপদেষ্টা 7 জনের একজন, আপনি আসেন। উনি যেতে পারছেন না, তাকে দরবার করা হচ্ছে। এই হচ্ছে আজকের আদেশ, হচ্ছে আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি।